বোনাস নিয়ে অসন্তোষ, নকশালবাড়ি চা বাগানে তুমুল বিক্ষোভ, ম্যানেজারকে ঘিরে প্রতিবাদ। পুজোর ঠিক আগেই বোনাস নিয়ে জটিলতা দেখা দিল নকশালবাড়ি চা বাগানে। কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে এবং 20% বোনাসের পূর্ণাঙ্গ দাবিতে শুক্রবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন চা শ্রমিকরা। ক্ষুব্ধ শ্রমিকরা বাগানের সহকারী ম্যানেজারকে ঘিরে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন। শ্রমিকদের অভিযোগ, বাগান কর্তৃপক্ষ তাদের সাথে টালবাহানা করছে। প্রথম ধাপে মাত্র 14% বোনাস দেওয়ার কথা বলা হলেও অনেক শ্রমিকের অ্যাকাউন্টে নেই সেই পরিমাণ টাকাও জমা পড়েনি। তাদের দাবি, গত বছরের তুলনায় প্রত্যেকের অ্যাকাউন্টে প্রায় 3 থেকে 4 হাজার টাকা কম দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে বাকি টাকা কিস্তিতে মেটানোর প্রস্তাব দেওয়া হলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়। এই ঘটনার প্রতিবাদে এদিন সকাল থেকেই চা পাতা তোলার কাজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। শ্রমিকদের স্পষ্ট হুঁশিয়ারি, যদি অবিলম্বে তাদের দাবি মেনে এককালীন 20% বোনাস না দেওয়া হয় তবে তারা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাবেন। এই অচলাবস্থার জেরে পুজোর মরশুমে বাগানের উৎপাদন বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। समस्या कि यहाँ 14% का बात किया है, लेकिन पूरा 14% भी नहीं घुसा है। लेकिन अभी अब किस्ती किस्ती में देने का बात था, वो भी किस्ती नहीं है। तो अभी हम लोग का यही समस्या है कि सब जगह इसे सरकार तरफ से हो गया है 20%, तो हम लोग 20% ही लेने चाह रहे हैं। मालिक क्या बोल रहा है? मालिक तो अभी 14% घुसा दिया है बोल रहा है, लेकिन 14% अभी तक नहीं दिया है। 14% देने से 12-13 हज़ार ऐसा घुसेगा, लेकिन ये सब 14% भी नहीं पूरा नहीं किया है। लेकिन ये सब हम लोग को इतना झूठ बोल के हम लोग को लेबर सबको काम करवा रहा है। लेकिन हम लोग को तो 20% ही चाहिए, हम लोग को बोनस 20% ही चाहिए। क्या नाम है आपका? मीना किस्पोटा। শেখার ক্রিকেটা কি সমস্যা আপনাদের? সমস্যা এটাই যে মঙ্গলবার দিন আমরা এসেছিলাম এখানে বোনাস নিয়ে। তো আমাদের টারই ডুয়ার্স পশ্চিমবঙ্গের যত বাগান আছে সব বাগানে আমাদের রাজ্য সরকার 20% বোনাস ঘোষণা করে দিয়েছে। তার মধ্যে আমাদের এখানে 14% দেওয়ার কথা ছিল। তার সাথে বোনাস দেওয়ার আগে আমাদেরকে মানে যত লেবার আছে সবাইকে মানে কে কতদিন কাজ করছে, কত টোটাল টাকা কত আছে, 14% যদি বোনাস দিবে তাহলে আমাদেরকে টোকন দিত। টোকন না দিয়ে অ্যাকাউন্টে বোনাসটা ঢুকিয়ে দিয়েছে 14% হারে। আর দেখতেছি মানে যে লিস্টটা আমাদেরকে দিয়েছে, আমি দেখাবো যে লিস্টটা দিয়েছে, গত 14% হারে মানে যত বোনাস পেয়েছিল লেবাররা, পার্মানেন্ট হোক ক্যাজুয়াল হোক, যত পেয়েছিল মানে মিনিমাম 11,000 12,000 13,000 পেয়েছিল। কিন্তু এই বছর ওই 14% হারে যেটা বোনাস দিয়েছে তার মধ্যে মোটামুটি 3,000 3,500 4,000 টাকা কমে গেছে। এটা কি করে হয়? গত পার্সেন্ট যখন 12,000 পেয়েছিল, এই বছর 9,000 8 8,500 কী করে হবে? তার মানে অবশ্যই মানে অফিসে কোনো গণ্ডগোল হয়েছে, অফিসে যত স্টাফ আছে তারা টাকা খেয়েছে। আমি এটাই বলতে চাই, যদি 14% যদি বোনাস দিয়েছে তাহলে সঠিকভাবে টাকাটা দুক লেবারদেরকে, তারা তো বুঝতে পারবে। আমি কাজ করছি, 14% বোনাস পেয়েছি। গত বছর যে হারে টাকা পেয়েছি তার থেকে 3,500 টাকা কম পেয়েছি, তার মানে 14% তো বোনাস দেয়নি না। তো আমার দাবি এটাই, যখন সমস্ত বাগান যখন রাজ্য সরকার বলে দিয়েছে যে 20% বোনাস দিতে হবে, আমাদের বিক্ষোভ এটাই যে আমাদেরকে 20%ই বোনাস লাগবে। আর বলতেছে মালিক পক্ষ বলতেছে যে বাকি 6% পরে দিবে, কিন্তু ওইটা আমরা মানব না। যত ছোট আমাদের এই এলাকাতে যত ছোট বাগান আছে সবাই অলরেডি দিয়ে দিয়েছে 20%। আমাদের তো বড় বাগান, দিতে পারবে না কেন? তার মধ্যে হ্যাঁ বিক্ষোভ আছে, যদি 20% বোনাস যদি আমাদেরকে যদি না দেয় তাহলে আমাদের স্ট্রাইক কন্টিনিউ চলবে। আমাদের বিক্ষোভ এটাই। আজকে কি আপনারা স্ট্রাইক করছেন? হ্যাঁ, আজকে থেকে স্ট্রাইক, পুরোপুরি কাজ বন্ধ। আজকে আটকে রেখেছেন নাকি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সবাইকে? হ্যাঁ, সবাইকে আটকে রেখেছি। ওরা কি আশ্বাস দিচ্ছে? ওরা বলতেছে যে ম্যাডাম ফোন করেছে, এইসব কথা ফোন দিয়ে মেসেজ দিয়ে এইসব কথা মেটানো যায় না, যা কথা হবে ডাইরেক্টলি ফেস টু ফেস হবে। কিন্তু ম্যাডাম আসতে না, ওরা বলতেছে যে ফোনে কথা বলে। আমরা ফোনে কথা বলবো না, ম্যাডাম আসুক, ম্যাডামের সাথে কথা হবে, এটাই আমাদের বিক্ষোভ। 20% না পেলে আপনাদের ধর্মঘট চলবে, তাই তো? হ্যাঁ, 20% না চলে আমাদের বিক্ষোভ চলতে থাকবে, স্ট্রাইক আমরা বন্ধ করবো না। আপনার নাম? শেখার ক্রিকেটা।